হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? জানি এই গরমে ভালো না থাকাটাই স্বাভাবিক। আর এখানে আমার তো প্রচুর গরম হচ্ছিল, দেখতেই পাচ্ছ। কিন্তু তার মধ্যেও কাজ তো করতেই হবে, না করলেই নয়। তো আমি এখানে বিছানাটা আগেই করে নিচ্ছিলাম। আমার বিছানা করা কমপ্লিট। তো ভাবলাম আমি বিছানাটা করে একটু বসবো, কিন্তু তা হলো না, কারণ আমাকে এখন রাতের খাবার বানাতে হবে। আর আমার বরের একটু পরোটা আর ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তাই আমি ঝটপট করে চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে। আর তোমরা জানোই যে গরমের মধ্যে চুড়িদার পরে রান্না করা অসম্ভব। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আর তার আগে তোমাদের একটা কথা বলি, আমার বরের খুব শরীর খারাপ ছিল, তাই ওকে আগে একটু দুধ গরম করে দিচ্ছিলাম। এই যে আমার জল গরমটাও হয়ে গেছে, দুধের সাথে একটা হরলিক্সও দিয়ে দিয়েছি। তারপর বরকে দুধটা দিয়ে আবারও রান্নাঘরে হাজির। আর এখানে আমি আটা ময়দা মেখে আলু কেটে নিয়েছি। আর এক পাশে পরোটা আর এক পাশে তরকারিটা কষা হচ্ছিল। তারপর আমি তরকারির মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমার তরকারিও রেডি। আর তারপর আমি চলে গেলাম ওই ঘরে। তো গিয়ে দেখি পুচকি সোনা মানে আমার মেয়ে খুব কান্না করছে। আর কান্না করতে করতে শুয়ে পড়েছে। আসলে আমি ওর থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম, তাই ওই রকম করছিল। তো ফোনটা যতক্ষণ না দিলাম চুপ করলো না। সো গাইস, অবশেষে আমার রান্নাটা কমপ্লিট। তো এইটুকু পরোটা খাওয়ার জন্য এত কষ্ট করতে হবে ভাবিনি। তবে হ্যাঁ, আমার বোনও সাহায্য করেছিল, বা মানে আমার ননদ আমাকে হেল্প করেছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বর আর মেয়ে বসে আছে। আর আমার বরের গালে পরোটা দিয়ে আমিও খেয়ে নিলাম। তো আমরা পরোটা খেতে থাকি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।